মশার আক্রমণ থেকে রক্ষায় দিনেও টাঙ্গাতে হচ্ছে মশারি, এমনকি অনেক বাড়িতেই বন্ধ রাখা হচ্ছে দরজা জানালা। রংপুর মহানগরে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। মশারি স্প্রে ও কয়েল জ্বালিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পরিস্থিতি। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরীর খাল ও ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যে কারণে প্রজনন বাড়ছে মশাসহ বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গের। এমনকি নগর ভবনের উদাসীনতায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। দিনের বেলাও মশারি টাঙানো লাগতেছে, গুড নাইট লাগাচ্ছি, কয়েল ধরাচ্ছি, পড়াশোনার প্রবলেম হচ্ছে। দিনে কি রাতে কি, মশা ছাড়া এখানে থাকা চিন্তাই করা যায় না। মশা নিধনের যে ওদের যে গ্যাসটা আছে যে সে দেয়, ওটাও তো দেয় না, এখন অনেক দিন থেকে নাই। দিনের বেলা মানুষজন মশারি খাটে থাকতে হয়, এইরকম অবস্থা। মশার উপদ্রবও বেশি, আবার ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি। এজন্য আমরা এটা সমস্যার সমাধান চাই। 2023-24 অর্থ বছরে মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন ব্যয় করেছে 1,25,00,000 টাকা, আর চলতি অর্থ বছরে এ ব্যয় ধরা হয়েছে 1,40,00,000। তারপরেও মশার উপদ্রব নিয়ন্ত্রণে গতানুগতিক বক্তব্য কর্তৃপক্ষের। মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য আমাদের রংপুর সিটি কর্পোরেশনের তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের বিশেষ করে শ্যামাসুন্দরী পরিচ্ছন্নতা আর অ্যাডাল্টিসাইড লার্ভিসাইড প্রয়োগ, এগুলো কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর রংপুরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 5 জন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।